আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে নিয়ে আসছি খুবই উপকারী একটা জিনিস, যেটা হচ্ছে রসুন। রসুন আমাদের মানব দেহে কতটা উপকারী আমরা কম বেশি অনেকেই জানি। এটা আমাদের হার্টকে সুস্থ রাখে, ব্লাড প্রেশার কমায় এবং ব্যাড কোলেস্টেরল শরীর থেকে বের করে দেয়। প্রতিদিন যদি 2 কোয়া রসুন কাঁচা অথবা তেলে ভাজা খেতে পারেন তাহলে শরীরে অনেক উপকারিতা পাবেন। আর সেজন্যই অনেকে কাঁচা রসুন খেতে পারেন না, তাই আজকে রসুনের আচার করে দেখাবো। সেই জন্য একটা প্যান গরম করে তার মধ্যে 1 কাপ সরিষার তেল দিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, তার মধ্যে 6-7টি শুকনো মরিচ দিয়ে একটু হালকা টেলে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো 2 কাপ রসুন। এটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর দেখুন, এটা তেলের মধ্যে আমি এভাবে করে ভাজতে থাকবো আলতো করে। চুলার আঁচটা মিডিয়াম থাকবে যেন পুড়ে না যায়। 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চিমটি হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি টেবিল চামচ সরিষা গুঁড়া, এখানে আপনি বাটাটাও দিতে পারেন। তারপরে সব দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেঁতুলের কাদ অথবা মার। এটা দিলে স্বাদটা অনেকটা ভালো আসে। তারপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য। আর 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি, সামান্য 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো সমস্ত কিছুকে আমি আলতো হাতে নেড়ে নিচ্ছি, যেন খেয়াল রাখবেন নিচে পুড়ে না যায় এবং রসুনগুলো যেন ভেঙে না যায়। আলতো হাতে করে করবেন, রসুনটা যেন একবারে গলেও না যায়। রসুনের আচারের একটা ধাপ আছে যে একেবারে রসুনটা গলে না যায়, আবার রসুনটা যেন কাঁচাও না থাকে। তো আমি এই পর্যায়ে দেখুন আমার হয়ে গেছে, একটা উঠিয়ে আমি দেখে নিচ্ছি। একটু ভিতরটা শক্ত থাকবে এবং এই যে দেখুন নরম হয়ে গেছে। আর এই পর্যায়ে সব টেস্ট করে দেখতে পারেন লবণ চিনি সব ঠিক আছে কিনা। দেখার পরে আমি এখানে 1/2 চা চামচ মৌরি আধা ভাঙা করে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু দেওয়া আমার শেষ। এখন আমি আলতো করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে। আর যারা কাঁচা রসুন খেতে পারেন না তারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর এটা খিচুড়ির সাথে অসম্ভব মজা, এমনিতে মুড়ির সাথেও খেতে পারেন, যে কোনো কিছুর সাথে 2 কোয়া রসুন এখন আপনি অনায়াসে খেতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর তেলের নিচেই রসুনগুলো থাকবে, এই যে বয়মে এইভাবে। আল্লাহ হাফেজ।